পূজনীয় মা বাবা, আমি আজকে শিওর ছিলাম না, কালকে রাত প্রায় 11টা অব্দি কোনো লিঙ্ক পাঠানো হয়নি, আমি 10টার সময় শুতে যাই। তো আমার একটা অনুরোধ যে যদি লিঙ্ক বন্ধ না হয় বা যদি অন্য কোনো রকম ব্যাপার না হয় তাহলে 10টার আগে লিঙ্ক পাঠিয়ে দিতে আর কি। সবকিছুতেই অসুবিধা আছে সবার, আর আমরা বুঝিও একজন আরেকজনের যে যারা ভালো মানুষ তারা একজন আরেকজনের অসুবিধা বুঝেও, অসুবিধা করেই করতে হয়, অসুবিধার মধ্যেই করতে হয়। এমন অনেক কিছু করতে হয় যেগুলো বিশেষ করে পুরুষ মানুষের, আপনাদের মনে আছে কিনা, আপনাদের অনেকেই হয়তো ছোট ছিলেন তখন, 1980-র দশকে একটা ভয়ঙ্কর যৌন রোগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল, ইন্ডিয়ায়, তার নাম এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম। মানে শরীরের যে প্রতিরোধক ক্ষমতা সেটা একেবারে চলে যেত। সেটা অ্যাডাল্ট কোনো কারণে, এখানে বাচ্চারা আছে কিনা সেই জন্য আমি একটু সাবধান হয়ে বলছি, ওই রোগটা হতো। তো ওই সময় কানাডা, ইউনাইটেড স্টেটস আর জাপানের একটা টিম তৈরি হয় যারা একটা ওষুধ, সব থেকে প্রথম ওষুধটা অ্যাপ্রুভ করবে। ওটা 1990-র অক্টোবর মাস নাগাদ ওই কমিটিটা তৈরি হয়, আমি সেটার লিডার ছিলাম, আমাকে অধ্যক্ষতা করতে দেওয়া হয়েছিল। তো 4th ডিসেম্বর 1990 আমার ছেলে জন্ম। 3rd ডিসেম্বর রাত্রে ভয়ঙ্কর বরফ ঝড় হয়। সে যে কি বরফ ঝড়, ইন্ডিয়ায় কোনো জায়গায় থেকে সেটার আন্দাজ করা যাবে না। 3 থেকে 4 ফিট একেবারে জমা বরফের মতো, ফুরফুরে স্নো পরিষ্কার করা যায়, ফুরফুরে বরফ, তো ওইটা পরিষ্কার করতে 3-4 দিন লেগে যায় ওই রকম দেশেও। তো আমি বিস্তারে বলছি না। তো আমরা সে নানা রকম যুদ্ধ করে, এবং প্রতিবেশীর এক সাহেব চাঁদনি বলে, সে আমাদের বেরোনোর যে হাসপাতালে যাব সেই রাস্তা তার ছেলে মেয়ে নিয়ে শাবেল নিয়ে পরিষ্কার করে। আমি তো বউকে অ্যাটেন্ড করছি, তার ব্যথা। আর ওই দেশে অনেক পুরুষ যেটা করে, আমিও যেটা করেছিলাম কানাডায়, যেটা করে সেটা হচ্ছে যে যখন লেবার পেইন হয় তার সঙ্গে বড় ইয়ে করা শুরু করে, নিঃশ্বাস প্রশ্বাস, বডি লিড করে ওটা, কারণ ওই অত ব্যথায় রেসপিরেশনটা এদিক ওদিক হয়ে যায়। তখন ডিপ ব্রিদিং, আস্তে গভীর ব্রিদিং, ওইটা বর দেখিয়ে দেয় আর করে করে। তো করছিলাম, খানিকটা সাকসেসফুল হচ্ছিল। যাই হোক, 4টে নাগাদ আমরা, 4টে-5টা নাগাদ সকাল ইয়েতে পৌঁছলাম। পৌঁছানোর পর উনি আসলেন 11টার সময়, আমার ছেলে। হঠাৎ 11টার একটু আগে আমার মনে পড়ছে, আরে আজকে তো ওই এইডস এর ওষুধটার ইয়ে দিতে হবে, ভার্ডিক্ট দিতে হবে, সেটার অ্যাপ্রুভ করার কতগুলো কন্ডিশন ছিল। একেবারে ভালো ওষুধ তৈরি হয়নি, কিন্তু তবুও ভালো, মোটামুটি ভালো ছিল। তো আমি যেই বউয়ের কাছে ওটা মেনশনও করেছি, সে এমন রেখে গিয়েছে, রাখবেই স্বাভাবিকভাবে, ওই রকম দিনে যেখানে আত্মীয় স্বজন নেই, এখানে আমি একমাত্র,
খুব খুব চটে গিয়েছে আমার উপর। আমার 2 থেকে 2.5 ঘন্টা, মানে 4টের সময় গিয়ে ও রাজি হয়েছে, ঠিক আছে। তবে গাড়িতে তো আসিনি, ওকে নিয়ে এসেছি, নিজের গাড়ি নেই। তো পাশেই, খুব বেশি দূরে ছিল না, একটা ট্যাক্সিতে করে সেখানে গিয়ে, ট্যাক্সিতে করে গিয়েছিলাম একবার মনে পড়ে, একবার মনে পড়ে হেঁটে গিয়েছিলাম, এটা হয় মেমোরিতে অনেক সময়। তারপরে সেটা সেই দিন অ্যাপ্রুভড, সেটা প্রথম 8 সেক্টর। ক্লেশ সুখ, সুখের মধ্যে, ক্লেশের মধ্যে চিন্তা করেন, আমি 1.5 দিন 2 দিন ঘুমোইনি তার আগে। তো আমাকে আমার টিম পরে বলছিল, যারা ওই ড্রাগ, সেদিন আপনার গলায় একটা স্পেশাল ক্ল্যারিটি ছিল। হ্যাঁ, বাড়িতে নতুন অতিথি আসলে ওরকমই হয়। কষ্ট করার মধ্যেও আনন্দ আছে। কষ্ট 2 রকমের হয়, একটা হচ্ছে বিদঘুটে আত্মঘাতী, কলহ প্রিয়, অন্যকে পর করে দেওয়া কষ্ট। আবার বলি, আত্মঘাতী, কলহ প্রিয়, মানসিক রোগের পূর্বসূরি, এরকমও ক্লেশ হয়, এই ক্রমশ খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা ক্লেশ হয়, এটা রেয়ার, সেটা হচ্ছে যাকে আমরা ভালোবাসি তার জন্য যখন কষ্ট করি। আছে একটা গানেও সেটা ফিল। ভক্তির গান আর ইয়েতে অনেক কথা এমন বলা হয়, যেখানে সাধক অনেক সময় নিজে সেটা অ্যাটেন্ড করতে পারেনি বলে ওটা গানের মধ্যে বলে। ব্রহ্মজ্ঞান খারাপ জিনিস না, ব্রহ্মজ্ঞান অত্যন্ত ভালো জিনিস, এবং ব্রহ্মজ্ঞানীরা কখনো সিকিং এ বিশ্বাস করেন, যারা সত্যিকারের ব্রহ্মজ্ঞানী কখনো খুঁজে বেড়ায় না, তারা বহু নৈষ্ঠিক হয়। কারণ ব্রহ্মজ্ঞান অদ্বৈত জ্ঞান, বহু নৈষ্ঠিক হবে কি করে? তো যাই হোক, কিন্তু মূল ভাবটা খুব ভালো গানটা, যে এদিক ওদিক খুঁজে বেরিয়ে যা কিছু পাবে নিজের মধ্যেই পাবে, নিজের ইষ্ট দেবতার মধ্যেই পাবে, এবং সেবা প্রাণ। সেবা হচ্ছে সব থেকে বড় ডুইং ভক্তির রাস্তায়। জ্ঞানের রাস্তায় তাই, জ্ঞানের রাস্তায় হচ্ছে পরোপকার, একদম এক। জ্ঞানের রাস্তাটা আরেকটু ঝকঝকে, পরিষ্কার, অন্যকে কনফিউজ করে না। ভক্তরা মাঝে মাঝেই অন্যকে কনফিউজ করে সাধারণ মানুষের মতো একটু একটু খাটো দেখাতে চায়। এমনি তো ভালো হয়, ভক্তরা খুব, ধার্মিকরা ভালো হয়। জ্ঞান আসলে, এই জ্ঞানটা কিসের জ্ঞান? এটা বিদ্যমানতার জ্ঞান, সচ্চিদানন্দের জ্ঞান। তাহলে অস্তিত্বটা জল জলে হয়ে ওঠে, খুব সুন্দর হয়ে ওঠে। তবে জ্ঞানীদের আক্রমণ করে না, জ্ঞানীদের ছোট দেখিয়ে না। জ্ঞানী সেই হয় সে, যে জানে যে আমি সবকিছু জানি না, কিন্তু আমি বোধায়িত করতে পারি, বোধের মধ্যে আনতে পারি। তারা অব্যক্ত অসীমকেও বোধের মধ্যে আনতে পারে জ্ঞানীরা। জ্ঞানীদের মধ্যে কখনো অহংকার হয় না, ভক্তদের মধ্যে হয় নানা রকম কুণ্ঠা হয়, ইয়ে হয়, ক্রোধ হয়। তো জ্ঞান সহ ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি যেটা, সেটা সব থেকে ভালো। তারই একটা অঙ্গ হচ্ছে ক্লেশ সুখ প্রিয়তা। কষ্ট করব, আপনারা সবার ব্যক্তিগত জীবনে এই আছে যে একটা লেভেলের বেশি আমরা ডিউটি করতে চাই না। সেটার একটা কারণ হচ্ছে আমরা নিজস্বতা হারিয়ে, কালকেই একজন টপ ম্যানেজমেন্টের গ্রুপ আছে, আমাকে প্রশ্ন করছিল যে এই নিজস্বতা হারিয়ে, এই যে ওরা অন্যরকম গীতা দিয়ে একই একই প্রশ্নটা একই, যে পরধর্ম ভয়াবহ বলছেন, স্বধর্মে নিধনম শ্রেয়, কৃষ্ণ কেন বলছেন?
তোমার একটা নিজস্ব টেম্পারমেন্ট আছে। তুমি যদি জ্ঞানের রাস্তায় জ্ঞানী যদি হও, শার্প জ্ঞানী, তো খুব বেশি রাবিশ হজম করবে না তুমি, কারণ তুমি খোঁতা না তুমি, কিন্তু আবার কখনো অশান্তি করবে না, এটা হচ্ছে নিজস্বতা। সেরকম ভক্তরা যত ডিস্ট্রাকশন আসুক, প্রভুর প্রতি প্রতি ভক্তি ছাড়বে না, এটা নিজস্ব। যেই অন্যকে অযথা তোষামোদ করার জন্য, যেই আমাদের স্বামী স্ত্রীতে, আমি একবার ট্রাম্প সিটিতে, ডোনাল্ড ট্রাম্পের নামেই নিউ ইয়র্কে একটা সিটি আছে, ওখানে যাজন করতে গিয়েছে। তো এক গুরু ভাই, সে তার ঠাকুরের বইগুলো পড়ে পড়ে হাইলাইট করে আর টিক মার্ক করে রেখে, বউয়ের নামে একটা কেস, বউয়ের সঙ্গে ভালো সম্বন্ধ নেই, তো বউয়ের নামে একটা কেস করতে চাইছে আর কি, সেই জন্য ওইগুলো টিক করে রেখেছে। কি সাংঘাতিক! যে যাকে সব থেকে বেশি ভালোবাসি, যিনি সব থেকে, তাকে ওই রকম একটা তুচ্ছ বিবাদের মধ্যে টেনে আনা। আহমেদাবাদেও ওরকম একবার হয়েছিল, একজন বলছেন যে আমাকে আমার বস ডেকেছেন খুব সকাল সকাল, তুমি এখানে চলে এসো, একটু কাজ আছে। একটা জায়গায় যেখানে আমি খুঁজতে খুঁজতে গেলাম, সেখানে দেখি বেশ কিছু লোকের ভিড়, আর পুলিশ অফিসার, একটা লাশের মতন কিছু ঢাকা দেওয়া আছে সাদা চাদর দিয়ে, কিন্তু সে জীবিত, ঢাকা দেওয়ার টাইপটা ওরকম। অ্যাম্বুলেন্স তখনও আসে, উনি একজনকে, পথচারীকে উড়িয়ে দিয়েছেন ওনার বস। চলছে, আমি তো দয়ালকে ডাকছি খালি। ও, বস ওকে বলেছে তুমি এটা বলো পুলিশকে যে তুমি চালাচ্ছিলে গাড়ি। তো বলে আমি তো খুব ডাকছি। তো আমার সঙ্গে বড়দিদি, পূজানীয় বড়দিদি, জামাইবাবু আর আমি ছিলাম, আমরা তিনজনেই ওকে একসঙ্গে। যে এই যখন এই ধরনের ঘটনা ঘটে, তার মধ্যে যখন আমি ঠাকুরকে টানি, এটা দ্রৌপদীর টানার মতো হয় না। দ্রৌপদীর সম্পূর্ণ আত্মসমর্পণ ছিল, আর নারী ছিলেন। ওইখানে আমি না করতে পারতাম, ওকে বললাম ওইখানে ঠাকুরকে না টেনে নাও করা যায়। তোষামোদী, তোষামোদী মেরুদণ্ড ভেঙে দেয়। এমন কোনো কিছু করতে নেই যেটাই নিজস্বতা, নিজের স্বাধীন মত থেকে চ্যুত হয়ে ভয়ে ভয়ে কিছু করছি। ভয় তো সব থেকে বেশি কুসংস্কার, তাই না? ভয় থেকে কুসংস্কার আর কিছু নেই। তার মানে ক্লেশের যে ক্লিষ্ট ভাবটা, ক্লেশ যে ক্লিষ্ট হবে সবসময় তা না, সুখকর হতে হবে, সুখকর হতে। এই যে ঠাকুর পাবনায় যে গড়ে তুলেছিলেন, যেটা ওইটুকু একা, প্রায় কি পরিমাণ ক্লেশ করতে হয়েছে, খুব সুখে করেছিলেন, আনন্দে। সব সময় ওই সময়কার ছবি দেখবেন, ওই সময়কার বর্ণনা পড়বেন, সব সময় সুখ, সুখের একটা। সিসি বড়দাকে, আমার বাবাকে দেখেছি, কখনো বাড়িতে, আমি অসুস্থ, আমি ছোট, 1 বছর বয়স হয়, ঠাকুর পাঠিয়ে দিলেন বাবাকে জানেন। বাবা বারবার করে বলছেন যে আমার ছেলে অসুস্থ। তারপরে যেই ঠাকুর বললেন, অমনি মন শক্ত করে বাবা চলে গেলেন, এদিকে আমিও সুস্থ হয়ে উঠলাম, বাবার যাজন কার্যও সফল। প্রমোদিত হয়ে যেই কষ্ট সহ্য করা যায়, প্রমোদিত হওয়া মানে ইষ্ট নেশায়, ইষ্ট সার্থকতায় মনটাকে আনন্দিত করে। এমনি সরলভাবে প্রমোদিত মানে হচ্ছে অন্যের সুখে সুখ নেওয়া, অন্যের সাকসেসে সুখ পাওয়া। এইটাই আজকের বিষয়। আমি কয়েকটা বড় বড় বাণী হয়তো পড়তে পারি, যতটা পারছি ততটা পড়বো।
তো ঠাকুর কি বলছেন ক্লেশ সুখ প্রিয়তা সম্বন্ধে? বলছেন যে, এক সেকেন্ড একটুখানি এটাকে ঠিক করে, সত্তা যখন সত্যে সংস্থ থাকে, এটা ভালো করে বোঝা দরকার। যখন আমার নলেজ অফ এক্সিস্টেন্স, নলেজ অফ লাইফ, আর্ট অফ লিভিং, এটা স্টেবল হয়ে যায়। যখন নানাভাবে আমার নিজেকে গান লিখে বা ইষ্ট প্রসঙ্গ করে বা অন্য কিছু করে নিজের বিভূতিটাকে আমার অ্যাডভার্টাইজ করার প্রয়োজন হয়, নিজেকে অ্যাডভার্টাইজ করার, আত্মপ্রচার করার কোনো ইচ্ছা থাকে না, শুধু সে ইষ্ট কাজ মনে। কারণ ইষ্টই জীবন কি সেটা বুঝিয়ে দেন। তা না হলে বড় বড় বিদ্বানেরও অন্য জ্ঞান থাকে, বিষয়ের জ্ঞান, এবং সেই তার মধ্যে তারা খুব ধর্মানুগ হয়। কিন্তু অনেক সময় তাদেরকে আত্মাহুতি দিতে হয়, অত্যন্ত বেশি স্যাক্রিফাইস করতে হয় যদি সত্তায় সংস্থ না হয়, বা ওই পথ ছেড়ে দেয়, অনেকে ডিসিলিউশন হয়। বহু আছে এরকম, ধর্মের পথ ছেড়ে দেয়, ইষ্টের পথ ছেড়ে দেয়, ডিসএনচ্যান্টেড হয়ে। এটা খুব একটা সোজা টপিক না, ক্লেশ সুখ প্রিয়তা। কাউকে বললাম আমার জন্য কষ্ট করো, আর সে করছে, শান্ত পারে না মানুষ, ডিউটি পারে না একটা লেভেলের বেশি ডিউটি করতে। ডিউটিতে তো পয়সা পায় মানুষ, প্রশংসা পায়, পয়সা পায়, গুড অ্যাপ্রেজাল পায়, উন্নতি হয়, অনেক সময় টপ ম্যানেজমেন্টে চলে যায়, নানা রকম। তাও তো সত্তা যখন সত্যে সংস্থ থাকে, মানে বিইং এ স্টেবল হয়ে যায়, নলেজ এ স্টেবল হয়ে যায় সত্তা। এখানে ইন্ডিভিজুয়াল সত্তাই ধরতে হয়, তখনই সে স্বচ্ছন্দ। যতক্ষণ না সংস্থিতি আসছে, সন্ধিষ্ঠান আসছে, দুনিয়ার ক্লেশটাকে কিছুতেই মনে মনে ওই থাকে না, চাপা রাগ থাকে না মানুষ একজনের, দাদা সবই বুঝলাম আপনি যা বললেন, কিন্তু করে শুরু করে, আর একটু যদি সহজ করে বলতেন, একটুখানি যেটা বলা হয়েছে সেটা এত খুব ভালো করে শোনেনি, একটু চাপা রাগ রয়ে গেছে, এটাকে প্যাসিভ অ্যাগ্রেশন বলে। স্বচ্ছন্দ হয়নি। স্বচ্ছন্দ মানে শুধু কমফোর্টেবল না, এফোর্টলেস, রিল্যাক্সড। ওইটা একমাত্র যারা জীবনমুক্ত টাইপের, মোক্ষের বোধ আছে যাদের, মোক্ষ যাদের বোধায়িত, অথচ সেবায় রত, তারাই পায়। তখনই সে স্বচ্ছন্দ। আবার এই ছন্দ যখন ভেঙে নানা ছন্দে ছন্দায়িত হতে, এইখানেই বহুনিষ্ঠা, বহুদর্শিতা আলাদা। এক নৈষ্ঠিকের বহুদর্শিতা থাকে, সব দিকটা দেখে চলতে পারে। বহুনিষ্ঠা অন্যরকম। বহুনিষ্ঠা হচ্ছে সত্যিকারের বিশ্বাস নেই নিজের গুরুতে, নিজে যা বলে, নিজস্বতায়, নিজের অকপটতায়, নিজের চরিত্রে, নিজের বিশ্বাসে। বেরকমে বেরকমে প্রাকৃতিক সংঘাতের ভেতর দিয়ে, সত্যবোধের সংঘাত, দুস্থ সংক্রমণের ভেতর দিয়ে এসবের মধ্যে যেতে পারে সে, হ্যাঁ, হয়ে ওঠে তাতে। যেমন জলও তার ঢেউ, ঢেউ উঠবে, সবসময় ঢেউ উঠবে, এমনকি সন্দেহ আসতে পারে। কিন্তু সন্দেহটা যদি তৎক্ষণাৎ মুক্ত না হয়ে যায়, তাহলে একটা প্রবলেম আছে। তাহলে আমার মনে হয় না ধ্যান স্থির হয়েছে। যাদের ধ্যান স্থির হয়ে যায়, তারা বদ্ধ অবস্থায়, বন্ধনে বেশিক্ষণ থাকে না। আমার তো মনে হয় না 1 মিনিটও থাকে। বন্ধনের অবস্থায় 1 মিনিটও থাকবে না। ক্লেশ সুখ প্রিয়তার মূলে এইটাই।
যেমন জল ও তার ঢেউ প্রাকৃতিক সংঘাতে যখন সে তরঙ্গায়িত হয়ে ওঠে, উদ্বেলন ও অববেলনী ব্যতিক্রম তাৎপর্যে, মানে দুটো অপোজিট, তো ওই জন্য ব্যতিক্রম তাৎপর্য বলছেন। উপরটাকে বলে ক্রেস্ট, নিচেরটাকে বলে ট্রাফ। ক্রেস্ট আসলেই ট্রাফ আসবে, মন ছটফট করলেই ইষ্টে ডুবে যেতে ইচ্ছে করে গভীর ভাবে। কারণ যারা সত্যের পথে, ধর্মের পথে চলে, তাদের জীবনটা যে সবসময় সরল হয় তা না, তাদের রেসপন্স গুলো খুব সরল। ইয়েটা আসে, সংঘাত বরং তাদের বেশি আসে। ওই প্রকৃতির কোলে থেকে সে চায় সত্যে সংস্থা থাকতে, থাকবে, সবকিছুই থাকবে, ঢেউও থাকবে, সংঘাতও থাকবে, হয়তো ইরিটেশনের কারণও থাকবে, কিন্তু অত ইরিটেটেড হবে না। যখন দ্বৈতের, বিবিধতার কারণ থাকবে, সেগুলো থাকবে, কিন্তু সে বিচলিত হবে। ক্লেশ, ব্যক্তিগত ক্লেশের যদি নিজের সঙ্গে আত্মস্থ হই, আমরা সত্যস্থ হই, তাহলে নিজের ভেতরে এই যে সাবজেক্টিভ সেলফটা আছে, যেটাকে আমরা আই বলি সাধারণত, আমি, সেটা কিন্তু ডিস্টারবেন্স বেশি হয় না। আর সেইটা একটা প্রধান শান্তির অ্যাম্বাসেডর হয়ে পৃথিবীতে থাকে, সে যার সত্তা ওইভাবে সংস্থ হয়ে। এই সত্যতেই সে তত্ত্ববান হয়ে বোধায়নী উপলব্ধিতে তার বিশেষ সংস্থি সজাগ থাকে। লীলায়িত দোল দীপনায় নিজের ও অন্যের সঙ্গতি তাৎপর্য সাত্ত্বিক তত্ত্বকেই উপভোগ করে। জীবন প্রদীপ্ত থেকে সুখ দুঃখের বা ওই তত্ত্ব উপভোগ লিপ্সা নিয়ে নিজে জীবনকে অবিরল করে চলতে চায় সে। যদিও এই প্রগতি ওই সত্তার অভিন্ন বিপরীত ধাম, এই ধামই তার তদ্ধাম। এই ধামই তার তদ্ধাম। তদ্ধাম হচ্ছে একটা আইডিয়া, সেটা যারা সাধনা করে, তদ্ধাম পরমম, তারা ইষ্টকে বা রাধাস্বামী ধামকে নিজ ধাম মনে করে, তদ্ধাম বা আলটিমেট ধাম। তৎ কথাটার সাধারণত স্পিরিচুয়ালিটিতে অর্থ হয় যেটার কোনো তুলনা হয় না, যেমন তত্ত্ব, তাহাত্ম, সেটাই তার উপমা, আর কোনো উপমা নেই তার। এটা হাইয়েস্ট স্ফিয়ার অব এক্সিস্টেন্স। হাইয়েস্ট স্ফিয়ার অব এক্সিস্টেন্স কখনো বাস্তব থেকে বিচ্ছিন্ন তো হতে পারে না, হতে পারে, অসম্ভব। যার বাস্তব জ্ঞান নেই, সে জ্ঞানী হতে পারে না, ভক্তও হতে পারে না, সমাজ সংস্কারক হতে পারে, সদ্গুরু তো দূরে থাকে, তাই না? এই ধামই তার তদ্ধাম, এই তার স্বর্গ, মানে ক্লেশ সুখ প্রিয়তাটাই হচ্ছে তার স্বর্গ। আর এইটা আমি এই আমাদের আগের জেনারেশনের ঋত্বিকদের মধ্যে দেখেছি। বাপরে, কি কষ্ট করে ইষ্ট প্রতিষ্ঠা করেছেন। এই ধামই তার তদ্ধাম, এই তার স্বর্গ, এই তার মর্ত, এই তার জীবন উপভোগ, সুখ লাস্য নন্দিত সুখ দুঃখের মিলন বিরহে অদম্য আবেগময়ী চলন, ঈশ্বরই সবার সত্য। হঠাৎ ঠাকুর ঈশ্বরে চলে আসছেন কেন? কারণ ঈশ্বর হচ্ছেন তদ্ধাম, সত্যে সংস্থিতি, সচ্চিদানন্দের মুক্ত রূপ। শুধু হচ্ছেন ঈশ্বর এত স্কিলফুল, ব্রহ্মার ঈশ্বরের ওইটা টেকনিক্যাল একটা, ঈশ্বরের মধ্যে এমন ক্ষমতা থাকে যে তিনি মায়াকেও পজিটিভলি ইউজ করতে পারেন।
ইগোকেও পজিটিভলি ইউজ করতে পারে, একমাত্র ঈশ্বরই পারে। এই জন্যই বলছেন ঈশ্বরই সত্তার সত্য, বিইং এর বিইং, এক্সিস্টেন্সের বিইং। আমাদের জীবনের যেই এসেন্সটা, সারটা, সেটা ঈশ্বর, ঈশ্বরী তত্ত্ব, ঈশ্বরী মহৎ, ঈশ্বরী তোমার লীলায়িত পরীক্ষা। এই লীলার মধ্যে খেলা আছে, কিন্তু সেটাও এত সুস্থিময়। ইট ব্রিংস অনলি ওয়েলবিং। গোপীদের যেরম, গোপিনীদের যেরম লীলাময়, এতে কোনো ডিস্ট্রাকটিভিটি নেই। এইটা বুঝতে হয়। আরেকটা বাণী পড়ি, তারপরে বাণীগুলো বড় একটু। এটা ছিল তপবিধান, একটু দেখে, হ্যাঁ, প্রথম খণ্ড তপবিধায়নার বাণী ছিল না, এটা দর্শন বিধায়নার 17 নম্বর বাণী ছিল, এখন তপবিধায়নার বাণী, সরি। আরাধ্য বা ইষ্টার্থ অনুচর্যায় সম্বেক সন্দীপনা নিয়ে তোমার উপচয় নিষ্পাদনে ক্লেশ সুখ প্রিয়তা যেই পেয়ে বসলো তোমাকে। তাহলে কি প্রিকন্ডিশন, প্রিরিকুইজিট কি বলছেন? ইষ্টার্থ অনুচর্যায়, আরাধ্য অনুচর্যায় সম্বেগ সন্দীপনা। ওখানে একটা, যে কোনো প্রসেসে যতক্ষণ না মোমেন্টাম আসছে, সম্বেগ আসছে, ততক্ষণ সেটা প্রেরণাদায়ী হয় না। এটা একটা গান করা বাণী পাঠ থেকে নিয়ে সেবা দেওয়া, ইষ্টালোচনা করা, বাগ্মী হওয়া, ইষ্ট প্রচার করা, আচার্যের কাজ, সব হচ্ছে আরাধ্য বা ইষ্টার্থ অনুচর্যায় সম্বেগ সন্দীপনা নিয়ে তার উপচয় নিষ্পাদনে ক্লেশ সুখ প্রিয়তা যেই পেয়ে বসলো তোমাকে, সন্ধিৎসাপূর্ণ কুশল কৌশলী বোধ বিবেচনার প্রবর্তনায় তদনুপাতিক আত্মনিয়ন্ত্রণী সংবেদনার উন্মাদনায়। তার মানে এটা এটা থাকবে, এটা সৎ পাগলামি থাকবে তার মধ্যে, এত মোমেন্টাম থাকে। এটা কি সুস্থিও, এই সংস্থ? হ্যাঁ হ্যাঁ, সংস্থ বিশাল সমুদ্রের জন্য, গভীরটা খুব সংস্থ, উপরে উপরে ঢেউ ঢেউ চলে। মার, বাবার উপরে অশেষ টান থাকলেও অনেক সময় একটু মানবিমান থাকে, সন্তানের থাকে মা বাবার। আমার ছেলে মেয়েকে ওখানে যখন বড় করছিলাম, তো তখন ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণের ছেলে, একটা বিদেশে জন্ম নিয়েছে, বড় করছে। আমি ওদের একটা কথা বলতাম, রাগ টাগ হলে তোরা আমার উপর করবি, এইদিক ওইদিক বেশি, কারণ রাগ এমন একটা পয়জন যে বুদ্ধি এবং সাধনাকে শেষ করে দিতে পারে। মানুষ সিনিক্যাল, সন্দেহ প্রবণ হয়ে যেতে পারে, অদূরদর্শী, অবিমৃশ্যকারী, একটু বিকারগ্রস্ত, এরকম হয়ে যেত। তো বোধ বিবেচনার প্রবর্তনায়, বোধায়িত যদি না হয় কিছু, বোধের মধ্যে যদি আর না আসে, নিজে যদি সেটা রিয়েলাইজ না করা যায়, অনুভব না করা যায়, নিজের পরম সত্য থাকতে পারে, সত্যটা অনেক বড়, এবং সত্যটা লিটারালি যেরকম একটা ছবির পেছনে কম্পিউটারে 100011, এটা বুঝে ওঠা যায় সম্পূর্ণ। কিন্তু বোধায়িত করার মানে কি, সেখানে যে এই দুটো বাইনারি ডিজিট দিয়েই এই পুরো জিনিস সত্যটা তৈরি, অতটা যদি বোধায়িত হয় তাও অনেক দূর। বিবেচনা, বিবেচনা হচ্ছে যে
একটা যে স্টেপ নেব এখানে ক্লেশ সুখ প্রিয়তায়, এটা অসৎ আদর্শে নিচ্ছি না তো, অসৎ উদ্দেশ্যে নিচ্ছি না তো। অনেক সময় আদর্শ সৎ, কিন্তু উদ্দেশ্য আমার ভেতরে ভেতরে একটা এজেন্ডা থাকতে পারে। আমার হয়তো তখন ইষ্ট সেবার চাইতে নিজেকে প্রতিষ্ঠা করার এজেন্ডাটা থাকতে পারে, অন্য কোনো প্ল্যান থাকতে পারে। এরকম বহু দেখা দিয়েছে। কিন্তু বৌদ্ধ বিবেচনার প্রবর্তনায় যে ক্লেশ সুখ প্রিয় হয় আরাধ্যকে নিয়ে, আরাধ্যের উপভোগ্য কি, আর কি ভালো লাগে, তিনি কিভাবে দেখেছেন, আমরা কিভাবে গড়ে উঠব, সেগুলো বুঝে। একদম হুবহুতা হয় কিনা জানি না, তবে কাছাকাছি হয়। তদনুপাতিক আত্মনিয়ন্ত্রণী সম্বেদনার উন্মাদনায় তখন থেকেই প্রবৃত্তিগুলি সার্থক সংহতি নিয়ে ভরা বুকে বিরহের ফাঁকা ও উদ্দীপ্তিতে তুমি আরো হতে আরোতর উৎসর্জনায় চলতে শুরু করলে। অনন্তের উদীয়মান আগ্রহে মানুষ হতে পরাপর যা, এই মানুষের মতো মানুষ তো যারা ধরুন একটু বাঁকা প্রশ্ন করে, এটা ইয়ে না তো, চাল না তো কোনো অথরিটির, এরকম হয়। তো সেইখানে একটা ভক্তের বা যে স্থির, সে দেখে, এই জন্যই বলা হয় যদি গুরু শুনি বাড়িয়েও যায় তবু সে আমার গুরু। সেটা হচ্ছে এখানে চাল হলেও আমার আত্মার উন্নতি হচ্ছে, আমি অ্যাডজাস্ট করতে শিখছি, আমি বিপরীত সংঘাতকে নিয়ে সেবা দিতে শিখছি। আমাদের একটা সময় গিয়েছে যখন ভারতে অসাধারণ মহাপুরুষ এসছে, এটা শ্রী চৈতন্যের সময় থেকে শুরু করে ঠাকুরের। তারপরেও হয়েছেন অনেক যোগী আছেন, শ্রী শ্রী আছেন, সবার প্রতি শ্রদ্ধা রাখা দরকার, কিন্তু নিষ্ঠা তো সবার প্রতি রাখা যায় না। ওইখানে একটুখানি বিবেচনা করতে, অমুক ডাক দিয়েছেন, আমি অনেকবার ওরকম ডাক পেয়েছি সমাজ থেকে, ইয়ের থেকে। আমি তখন একটা ছোট্ট, আমি তো একটা বোকা মানুষ, বুঝি না সবকিছু। আমি এটুকু বুঝছি যে আমার নিজের কাজ আছে, আমার ইষ্টের কাজ আছে, ওইটুকু করি আগে ভালো করে। শুধু জবাবটা যেন রুক্ষ কড়কড়ে আর তাকে অযথা দুঃখদায়ী না হয়, মিষ্টি ভাবে বলতে হয়, বিবেচনাটা করার দরকার। ওই আরাধ্যেই জমাট হয়ে উঠতে লাগলো। আর এটাই হচ্ছে সমাধি। আরাধ্যে যখন আমাদের সদ্ভাব গুলো জমাট হয়ে উঠতে থাকে, সেটাই সমাধি, তার বাইরে সমাধি নেই। তাহলে ক্লেশ সুখ প্রিয়তায় শুধু যে আমাকে টাফ করে তোলে সেবা দেওয়ার ব্যাপারে তা না, আমাকে সমাধিস্থও করে তোলে। নন্দনার উপঢৌকন অমৃত হস্তে তোমাকে অনুসরণ চলতে লাগবে 150। অভিনন্দন, তোমাকে অনুসরণ। এই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। যখন নন্দনার উপঢৌকন, সৎ এবং চিদের মিলনের আনন্দ, আরাধ্যের জন্য ক্লেশ সুখ প্রিয়তা, এইগুলো চরিত্রে জড়ো হওয়া শুরু করলো, তখন সহজ সমাধি, সহজ সমাধি। এখন ভাব সমাধিকে বিশেষ ইয়ে করা হয় না,
যতদিন আমাদের দেশ পরাধীন ছিল, ইয়ে ছিল, ওই সবের দরকারও ছিল তখন। মানুষ এত বেশি ভীতু হয়ে গিয়েছিল, এত কর্নার্ড হয়ে গিয়েছিল, যে সবসময় আধ্যাত্মে অলৌকিক খুঁজত বাস্তবের বদলে। খানিকটা ওই সব জিনিস, ভাব সমাধি, ওইগুলো তখন সেটাকে পরিপূরণ করে। ভাব সমাধির মধ্যে জেনুইন ভাব সমাধিও আছে, যেমন ঠাকুরের ভাব সমাধি। তবুও যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল, সেটা মানুষকে বিশেষ আনন্দ। তাহলে দাঁড়ালো কি, আরাধ্যের জন্য আমাদের যে আরাধ্যকে কেন্দ্র করে তাকে সেবা দেওয়ার জন্য আমরা যে ক্লেশটা পাই, সেই তাতেই আমাদের সত্তা স্টেবল হয়, বিইং, লাইফ স্টেবল হয়। লাইফ স্টেবল হলে কিন্তু অর্জুনের ত্রিগুণাতীত হয়ে কৌরবদের পরাজিত করার অবস্থাটা, ওই চলনাটাই কৃষ্ণের উপদেশ শ্রীমদ ভগবত। তখন প্রত্যেকটা মানুষ ভাগবত হয়ে ওঠে যদি ওইটাকে ফলো করতে। ওই ক্লেশ সুখ প্রিয়তাই তার তদ্ধাম, হাইয়েস্ট ফিয়ার। আর সে তার তার বিয়ন্ডে মুক্তি চায় না, ওইখান থেকে মুক্তি চায় না। মানে এত ব্যালেন্সড, এত স্টেবল হয় লাইফ, আর সব রকমের মজাও থাকে। সাধারণ নিজে হাসি ঠাট্টা, সৎ পাগলামো সব থাকে, আনন্দ, গান, কীর্তন, যাজন। যাজনের সময় কি রকম হয়ে ওঠে পরিবেশটা, সব থাকে। তো ঠাকুর বলছেন ওটাই তার স্বর্গ, ওটাই তার ঈশ্বর, তিনিই মহৎ, তিনিই সত্য, তিনিই আরাধ্য, তিনিই একমাত্র প্রাপ্য সদ্বস্তু, আরাধ্য সদ্বস্তু। আর দ্বিতীয় বাণীটা যেটা তপবিধায় না, সেটা বলছেন আরাধ্য ভাষা, ওই একই লাইনে বলছেন, যেখানে ক্লেশ সুখ প্রিয়তা যেই পেয়ে বসলো অমনি অভিনন্দন তোমাকে অনুসরণ করে। অনেকে ভাবে আমি তো করি, গান করি, ইয়ে করি, হ্যাঁ ওইখানে প্রশংসাও পাই, ঠিক অভিনন্দিত ফিল করে, ঠিক মনে হয় কোথাও যেন অনেক দাদার আছে, তাদের সঙ্গে কথা বলে বললে বুঝবেন, সে আপনার খুব ধরবে কোথাও, গুরু ভাই, সিনিয়র গুরু ভাই হতে পারে, অনেকদিন আচার্যের সঙ্গে বলছেন, তাও হতে পারে, খুব ধরবে। একটু কোথাও নিজেদের মধ্যে খুঁত রয়ে গিয়েছে, ঠিক অভিনন্দন ফলো করেনি তাকে। এত সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হবে, অটুট ব্যক্তিত্বের, তার আলাদা করে ওই যে সেইটাই পরম ধাম হবে, তার তদ্ধাম, তদ্ধামে কেউ মুক্তি চায় না। ঈশ্বরকে পেলে আপনার কি চাই, আর কিছু চাই না। ঈশ্বরকে পেলে মুক্তি, ভক্তি, ভক্তি মুক্তিও যেন সাইডে রেখে দেওয়া যায় ঈশ্বরকে পেলে। তিনি মহৎ, তিনি সত্য, তিনি জীবন, আর ঈশ্বরের সাকার মূর্তি হচ্ছেন আমাদের ঠাকুর। মেন্টাল কালচারটা ডেভেলপ করলে ক্লেশ সুখ প্রিয়তাও বাড়ে। যেমন ক্লেশ সুখ প্রিয়তার জন্য যেই সার্ভিস দেওয়া হয়, আমি যখন ইয়ের থেকে, জেসিডির থেকে ঠাকুরবাড়ি অব্দি পয়লা বৈশাখে আর অক্টোবরের উৎসবে সব গুরু ভাইদের বোঝা তুলে দিতাম বাসে, বা নামিয়ে দিতাম আমরা, বা কাজলদার, তখন কাজলদার তখন ইয়েতে মঙ্গনী ধামের হসপিটালটায় ইয়ে করতেন, রেগুলার আসতেন, ওখানে ভলান্টিয়ার করতেন।
তো সবার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করতাম, ওই পারুক না পারুক একটুখানি ওই কষ্ট সহ্য করে একটা সার্ভিস দেবে। কম বয়স তো এটা খুব থাকে। তো আমরা আরো একটু ক্লেশ সুখ প্রিয় হই, তাহলেই তো ধামে আছি। ক্লেশ সুখ প্রিয়তার থেকে বড় সুখ ওইটাই আনন্দ, ফুলফিলমেন্ট, সৎ আচ্ছিদের মিল।